এক মুসলমান পরিবারে এক যুবতী মেয়ে ছিল। সে সর্বদা টিভি নিয়ে ব্যস্ত থাকতো। টিভি ছিল তার সঙ্গী সাথী। তো এত টিভি দেখার কারণে তার জীবনে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তো সেদিন তার জীবনে কি ঘটনা ঘটেছিল তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। পাকিস্তানে পাকিস্তানের পাক জমিনে ঘটে এক আজব ঘটনা, আর বুক কেঁপে যায় পড়লে মনে, করব কি বর্ণনা। বুক কেঁপে যায় পড়লে মনে, করব কি বর্ণনা। পাকিস্তানে এক মুসলমানের ঘরে পরিবারে থাকে সবাই একসাথে। কন্যা যুবতী দিবারাতে থাকতো টিভিতে মেতে। সে এক রোজার মাসে দিনের শেষে ইফতারের সময় মা তারে কয়টি ভি আগে নয়, আয় নামাজ পড়তে আয়। আর হাকিল আজান, আর হাকিল আজান মিনারে মোয়াজান, তবু টিভি বন্ধ করে না। আর যত ডাকে মাঝে তাকে কোনো সাড়া মেলে না। আর যত ডাকে মাঝে তাকে কোনো সাড়া মেলে না। পাকিস্তানে তো মা যখন সেই যুবতী মেয়েকে ডাকছে, মেয়ে সাড়া দিচ্ছে না। মা তখন চিন্তায় পড়ে গেলেন। মা অনেক কিছু চিন্তা করার পরে সবাইকে ডাকলেন। তো সবাইকে ডাকার পরে তারাও সবাই এলো। বাড়ির সবাই এসে ডাকাটাকে শুরু করে দিলেন, কিন্তু সবার ডাকেও সে সাড়া দিচ্ছে না। যখন সাড়া দিচ্ছে না তখন সবাই দরজা ভেঙে সেদিন কি দেখেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সবাই মিলে দরজা খুলে দেখিল কন্যা, আর উপুড় হয়ে জমিনে পড়ে তার শ্বাস যে চলে না। তার প্রাণ পাখিরে গেছে রে উড়ে, সে গিয়েছে মরে। আর চোখের পানি মা জননী না রাখতে পারে ধরে। আর অবাক সবাই, অবাক সবাই লাশকে তুলতে যায়। লাশকে জমিন ছাড়ে না। আর শত জনে শত চেষ্টায় লাশ তুলতে পারে না। আর শত জনে শত চেষ্টায় লাশ তুলতে পারে না। পাকিস্তানে পাকিস্তানের পাক জমিনে ঘটে এক আজব ঘটনা, আর বুক কেঁপে যায় পড়লে মনে, করব কি বর্ণনা। আর বুক কেঁপে যায় পড়লে মনে, করব কি বর্ণনা। সেই যুবতী মেয়েটির যখন দাফন দিতে যায়
তো সেই তার জানা যায় অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিল। তো তারা এসে যখন দেখছে এই অবস্থা, তারা সেদিন কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। লাশকে ছেড়ে টিভিটারে থাকে তুলিতে, আর কি ঘটে ভাই লাশ উঠে যায় টিভির সাথে সাথে, আর জানা যাতে জমায়েতে বহু জনে আসে, আর লাশের সাথে খাটিয়াতে টিভি থাকে পাশে। এ কি ঘটনা, এ কি ঘটনা মুমিন মুমিনা, কি নজির দেখো না, টিভি বিনা মাইয়াত খানা, খাটিয়ায় তোলা গেল না, টিভি বিনা মাইয়াত খানা, খাটিয়ায় তোলা গেল না। পাকিস্তানে তো এই দৃশ্য দেখে যারা জানাজা পড়তে এসেছিল তারা তো সবাই অবাক হয়ে গেল। তো কি করা যায়, কি করা যায়, এই নিয়ে তারা যুক্তি করতে লাগলো। তো সবাই একটা সিদ্ধান্ত করলো, মাশওয়ারা করলো। তো মাশওয়ারা করে সেদিন তারা কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কবরের বুকে মাইয়াতকে ছোঁয়ায় রেখে, আর কি করিল তুলে নিল কবর হতে টিভিকে, সবাই দেখে টিভিটাকে যেই উপরে তুলে নিল, আর টিভির সাথে সাথে মরা লাশে যে উপরে উঠে এলো। তখন ভয়ে সবাই কাঁদে, ভয়ে সবাই কাঁদে পড়ে টিভির ফাঁদে, বলে ওমর রাব্বানা মাইয়াত ও টিভি কবর হলো, খোদা করো গো ক্ষমা, মাইয়াত ও টিভি কবর হলো, খোদা করো গো ক্ষমা। পাকিস্তানের পাক জমিনে ঘটে এক আজব ঘটনা, আর বুক কেঁপে যায় পড়লে মনে, করব কি বর্ণনা, আর বুক কেঁপে যায় পড়লে মনে, করব কি বর্ণনা। সব শেষেই কবি সামাদুল সাহেব লিখছে, কাল কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন যেদিন কেউ কারোর আপন হবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপন হবে না। আমরা দুনিয়াতে যদি কোনো গুনার কাজ করে থাকি, যদি মিথ্যা বলি, জবানকে বন্ধ করে দেওয়া হবে। আমার হাত পা চোখ কান সেদিন সাক্ষী দেবে। তাই কবি শেষ কথা ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। শেষ বিচারে দিনে খোদার সামনে চোখের জবান যাবে খুলে, আর কি দেখিলে হায়াত কালে সব দেবে বলে, কান বলিবে কি শুনিলে ভালো না খারাপ, হাত পা তোমার সাক্ষ্য দেবে করলে যত পাপ। এমডি সামাদুল, এমডি সামাদুল রে তোর নয়নে দেখ হরফ কোরআনে, কোরআন যে তোর সাক্ষ্য দেবে,
ওই হাসরের দিনে কোরআনে যে তোর সাক্ষ্য দেবে ওই হাসরের দিনে পাকিস্তানের পাক জমিনে ঘটে এক আজব ঘটনা আর বুক কেঁপে যায় পড়লে মনে করব কি বর্ণনা বুক কেঁপে যায় পড়লে মনে করব কি বর্ণনা বুক কেঁপে যায় পড়লে মনে করব কি বর্ণনা